দুর্গাপুরে যে ঘটনা ঘটেছে, যেভাবে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ সামনে এসেছে, বিভিন্ন জায়গায় বিক্ষোভ আজ বিজেপির। মহিষা দলের ছবি রাখবো আপনাদের সামনে। মহিষা দলে এভাবেই ঝাঁটা হাতে বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের। মহিষা দলের পাশাপাশি তমলুকেও বিক্ষোভ দেখালো বিজেপি। পথে নামলেন বিজেপি কর্মীরা। আর মানুষের প্রশাসন নেই, বিভিন্ন মন্ডলে সামনে অবস্থান বিক্ষোভ। অপরাধীদের কোনো বিশ্বাস সেই জন্য অপরাধীরা আর নির্যাতিতরা মুখ লুকিয়ে পড়ে দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ প্রতিবাদে সোচ্চার হলেন আইনজীবীরাও। দুর্গাপুর মহকুমা আদালত চত্বরে বিক্ষোভ, স্লোগান আইনজীবীদের। দুর্গাপুরে গণধর্ষণের প্রতিবাদে এবারে আইনজীবীরা রীতিমতো আদালত চত্বরে স্লোগান দিচ্ছেন। উই ওয়ান্ট জাস্টিস বলে তারা সেই স্লোগান তুলেছেন। এবং যেখানে দেখা যাচ্ছে যে এখানে মহিলা আইনজীবী যেমন রয়েছেন, পুরুষ আইনজীবী রয়েছেন, প্রত্যেকে কিন্তু একসঙ্গে তারা কিন্তু ধিক্কার জানাচ্ছেন এবং যেন এই ঘটনার সঠিক তদন্ত হয় সেই বিষয়ে কিন্তু তারা কিন্তু রীতিমতো স্লোগান দিয়ে আদালত চত্বরে এইভাবেই বিক্ষোভ প্রদর্শন করছেন। আমরা সরাসরি কথা বলবো। আপনারা যে এই আদালত চত্বরে জাস্টিসের জন্য বেরিয়েছেন, আপনাদের মূল বার্তাটা কি? মূল বার্তা এটাই যে ধর্ষণকারী যারা আছেন তাদের শাস্তি হোক এবং আইন প্রশাসন পুরো ইনকোয়ারি প্রপার ওয়েতে ইনকোয়ারি করুক। তাও এটুকু বাহাবা দেবো, এগেইন আমি বলছি যে বাহাবা দেবো, ওনারা তাড়াতাড়ির মধ্যে 4 জন অ্যাকিউজকে ধরেছে। বাট মূল যদি আরও কিছু ইনকোয়ারি থাকে তারা যেন সহযোগিতা করে এবং তাড়াতাড়ি যেন। পুলিশের এই ভূমিকা নিয়ে কি বলবেন? এই যে দুর্গাপুরের মতো জায়গায় যেখানে এই যে মোহনবাগান অ্যাভিনিউ, সেখানে পর্যাপ্ত লাইট নেই, এলাকার মানুষজন বলছেন। সিসিটিভি ক্যামেরা 3.9 কিলোমিটার যে রাস্তা, সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। এই গোটা পরিস্থিতিতে পুলিশি টহলদারিও নেই, তেমনটাই অভিযোগ। হ্যাঁ, সেটাই আমার তো ওটাই কথা। আমি আগেও বললাম যে এই সুরক্ষাটা, তার মানে আমাদের প্রশাসন এই সুরক্ষাটা দিতে পারেন, যেটা আমরা পুজোর সময় দেখি সব সিস্টেম্যাটিক্যালি হয়, একটা মহিলা লাইন, পুরুষ লাইন। তো এই সুরক্ষাটা সারা বছর কেন দেওয়া হয় না? তার মানে পুলিশ বা প্রশাসন এটা দিতে পারেন কিন্তু দেন না। মানে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু এইটা আমাদের দাবি যে এই সুরক্ষা যেখানে একটু লাইট কম সেখানে যেন তাড়াতাড়ি লাইট দেওয়া হয় বা ভলেন্টিয়ার সিভিক এটা রাখা হয়। এই সুরক্ষাটা কেন দেওয়া হয় না? কি মনে করছেন এই ঘটনার পর পুলিশি একটা নজরদারির অভাব রয়েছে বলে মনে করছেন? একদম রয়েছে।